সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া ইসলাম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ শাহ পরানের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। আমার বোনের জামাই জাহেরা তার ঘরে শুয়ে পড়ছে। রাত্রে 11টার দিকে আমার মা, আব্বা, বোন সবাই এসে যখন কথা বলে তখন আমি ঘরের থেকে শুনতেছি। তারপরে 12টার দিকে আমার আম্মা আমার বোনে ঘরে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পর কিছুক্ষণ পরে সাবার ডিম বের করে নিয়ে স্বামী স্ত্রী দুদিন ভেজা খাইছে। খাওয়ার পর তার মতন শেষে ঘুমাইছি। সকালবেলা আমার আম্মা যা দেখে যে ঘরের দরজা আওয়াজ দাও না, ঘরের দরজা ধাক্কায় দিচ্ছে রান্না বান্না করবো। ঘরের ভিতরে যায় দেখে যে অসময়ের মধ্যে আমার বোনের লাশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মোহাম্মদ সৌরভ আলীর মেয়ে। প্রায় 4 বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ শাহ পরানের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর তারা বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বামী স্ত্রী প্রতিদিনের মতোই নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে ঘরের ভেতরে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের পরিবারের অভিযোগ, তানিয়াকে হত্যা করে তার স্বামী শাহ পরান পালিয়ে গেছেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গ্রামে মহিলা মারা গিয়েছে। সংবাদের প্রেক্ষিতে আমার অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে দেখতে পাই তানিয়া, বয়স অনুমান 20, তার শয়নকক্ষে বাথরুমের ভিতরে মৃত অবস্থায় পড়ে আছে। দেখলাম মাথায় বিভিন্ন জায়গায় তোর আঘাতের চিহ্ন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমরা অনুমান করতেছি তার স্বামী হয়তো তাকে মেরে পালিয়ে গেছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।